শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো সিজনেই যে কোনো অকেশনেই আমরা আমাদের ভালো লাগার জিনিসগুলো খেতে যেন একটু বেশিই পছন্দ করি, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আসলে ঘন কুয়াশার পরে যখন অল্প একটু রোদের দেখা পাই তখন মনে হয় মনের ভিতরে একটা আলাদাই প্রশান্তি কাজ করে। আর রোদের দেখা পেতে না পেতেই মনের ভিতরে খাবার দাবারের প্রতি আলাদাই একটা ভালো লাগা কাজ শুরু করছে। আর তাই তো কোনো কথা চিন্তা ভাবনা না করেই দৌড় দিলাম ভাড়ার ঘরে। সেইখান থেকে একটা ইলিশ মাছ বের করে আবার ক্ষেত থেকে কিছুটা সরিষা উঠায় নিয়ে আসলাম। তারপরে সেইগুলাকে ধুয়ে বেটে নিলাম। কি আর করব, মন যখন করছে খেতে তো হবেই। আর হ্যাঁ, আমি এখানে কালো সরিষা নিয়েছি হাফ চা চামচ মতো, আর সাদা সরিষা নিয়েছি হাফ চা চামচ মতো। দুইটা একসাথে মিলিয়ে নিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এরপর ভালো করে ধোয়ার পরে আমি এইখানে বেশ কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। সরিষা, কাঁচামরিচ আর লবণ ছাড়া বাটলে আমার কাছে একটু তেতো ভাবটা মনে হয়, এই জন্য আমি এটা দিয়েছি। আর দিয়েছি অল্প পরিমাণের পেঁয়াজ। আসলে ইলিশ মাছে যত পেঁয়াজটা কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু কেন জানি না আজকে আমার এইভাবে রান্না করতে খুব ইচ্ছে করতেছিল। তাই তো এইভাবে সব মশলা একসাথে বেটে নিয়ে আমি বাটিতে তুলে রাখলাম। তারপর সরাসরি চলে গেলাম কড়াইয়ে। আমি সেইখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি মশলাটা বাটার সময় অল্প একটু লবণ দিয়েই বেটেছিলাম, তাই খুব বেশি একটা দেব না। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু মরিচ গুঁড়ো। যেহেতু আমি আগেই কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই মরিচটা পরিমাণ মতোই দিলাম, এটা যার যার টেস্ট অনুযায়ী। আর হলুদটা একদম অল্প দিয়েছি, জাস্ট 1/3 চা চামচ মতো, শুধুমাত্র একটু কালারটা আসার জন্য। তারপর আমি মশলাটা মাখিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে আমি একে একে ইলিশের পিসগুলো দিয়ে দিব। পুরোটা দেওয়া হয়ে গেলে আমি এইখানে 1 কাপ মতো পানি দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। আসলে ইলিশ মাছ রান্না করতে খুব একটা টাইম লাগে না। আমার কাছে মনে হয় শর্টকাট যদি কোনো মাছ রান্না করা যায় সেটা হলো ইলিশ মাছ, কারণ এই মাছটা তো ভাপেই হয়ে যায়। আর তাই তো এইটা রান্না করতে খুব একটা সময়ও লাগে না আর ঝামেলাহীন মনে হয় আমার কাছে। তবে হ্যাঁ, ইলিশ মাছের দামটা যদি একটু কমতো তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হতো, সাধারণ মানুষগুলো একটু হলেও ইলিশের স্বাদটা পেত। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা গল্প নিয়ে। সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ওয়েট, যাচ্ছেন কোথায়? এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন, আর ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।